আজকে হাজির হলাম মিস্টার বিনের একটা অসাধারণ অ্যাডভেঞ্চার নিয়ে। মিস্টার বিন এমন একজন মানুষ যে তার চারপাশের সব গোলমাল বাঁধিয়ে সেগুলো আবার নিজের মতো করেই ঠিকঠাক করে দেয়। এই গল্পটাও এরকমই একটা গোলমাল নিয়ে। তো চলো আর দেরি না করে গল্পের মাঝখানেই ডুব দিয়ে দেই। সকালে ঘুম থেকে উঠে ট্রিমার দিয়ে দাড়ির পাশাপাশি নাক, মুখ ও জিহ্বা সবকিছু ঘষে অফিসের জন্য রেডি হতে থাকে মিস্টার বিন। ওদিকে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে সবাই আগে ভাগে অফিসে চলে এসেছে, কিন্তু মিস্টার বিন না আসার কারণে তারা মিটিং শুরু করতে পারছে না। মিস্টার বিনের তো আর সেদিকে কোনো খেয়াল নেই। নিজের মতো করে সময় নিয়ে বিন সাজগোজ করতে থাকে। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তেই বলে, হায় হায়, আমি তো দেরি করে ফেলেছি। কিন্তু সকালে এক কাপ কফি না খেলে দিনটা তো আর ভালো কাটবে না। তাড়াহুড়ো করতে গিয়ে মিস্টার বিন কফির মগটা ভেঙে ফেলে। ধুর ছাই, কফির মগটা ভাঙার আর সময় পেল না। তবে সমস্যা যতই গভীর হোক না কেন, সেটার সমাধান মিস্টার বিনের হাতেই আছে। দুধ, কফি আর গরম পানি মুখের মধ্যে ঢুকিয়ে মিস্টার বিন ঝাঁকাতে শুরু করে। এভাবেই সকালের সব কাজ শেষ করে সে অফিসের দিকে যাত্রা শুরু করে। মিস্টার বিন লন্ডনের ন্যাশনাল গ্যালারির একজন কর্মী, তবে সে আদৌ কি কাজ করে সেটা কারোর কাছে স্পষ্ট না। মিস্টার বিন অফিসে প্রতিদিনই দেরি করে আসে আর সারাদিন শুধু বসে বসে ঝিমাতে থাকে। যেখানেই সে বসে থাকুক না কেন সেখানেই সে ঘুমিয়ে পড়ে। কেউই মিস্টার বিনের সাথে কাজ করতে আগ্রহী না, তাই বেশিরভাগ সময়ই তাকে রিসিপশনে বসে নাক পরিষ্কার করে সময় কাটাতে হয়। আজকে মিস্টার বিনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও যখন তার দেখা পাওয়া গেল না, তখন সবাই তাকে বাদ দিয়ে মিটিং শুরু করে দিল। সবাই মিলে সিদ্ধান্ত নিল এভাবে তো আর চলতে পারে না। আজই চেয়ারম্যানকে বলে মিস্টার বিনকে চাকরি থেকে বের করতে হবে। বিনকে চাকরি ছাড়া করা হবে শুনে সবার চোখে মুখেই একটা আনন্দের ছাপ দেখা গেল। অবশেষে এই নাছোড়বান্দা হতচ্ছাড়ার হাত থেকে সবাই মুক্তি পাবে। ওদিকে আমেরিকার একটা আর্ট গ্যালারি $50 মিলিয়ন ডোনেশন পেয়েছে একটা পেইন্টিং কেনার জন্য। সেই আর্ট গ্যালারিতে 2 মাস ব্যাপী একটা অনুষ্ঠান হবে সেই পেইন্টিং এর উদ্বোধন উপলক্ষে। আর সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য তারা লন্ডনের এই আর্ট গ্যালারির কাছে একজন আর্ট বিশেষজ্ঞ চেয়েছে। কিছুক্ষণের মধ্যেই চেয়ারম্যান কনফারেন্স রুমে এসে হাজির হয়। সবাই আলোচনায় যাওয়ার আগে চেয়ারম্যানকে বলে মিস্টার বিনকে চাকরি থেকে বের করে দিতে হবে। তবে চেয়ারম্যান কোনো একটা কারণে মিস্টার বিনকে খুবই পছন্দ করে, তাই সে মিস্টার বিনকে কোনোভাবেই চাকরি থেকে বের করে দেওয়ার ব্যাপারে রাজি হয় না। হতাশ হয়ে তারা সবাই সেই আর্ট গ্যালারির বিশেষজ্ঞের ব্যাপারে কথা বলে। তখন সবাই মিস্টার বিনের নাম প্রস্তাব করে আমেরিকায় যাওয়ার জন্য। সবার প্ল্যান হচ্ছে মিস্টার বিন সেখানে গিয়ে নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা পাকাবেই। এর ফলে চেয়ারম্যানের মিস্টার বিনের উপর থেকে সব বিশ্বাস উঠে যাবে। বেটা চেয়ারম্যান, আমাদের কথা যখন মিস্টার বিনকে চাকরি থেকে নামালি না, তখন তোকে আমরা দেখাবো কত মিস্টার বিনে কত ঝামেলা। এদিকে আমেরিকার আর্ট গ্যালারির সবাই একটা বৈঠকে বসে। সেখানে তারা মিস্টার বিনের আগমনের বিষয়ে আলাপ আলোচনা শুরু করে। তারা ভাবতে থাকে মিস্টার বিন নিশ্চয়ই বড় মাপের একজন আর্ট বিশেষজ্ঞ। ডিরেক্টর জর্জ বলে, এরকম একজন মহান আর্ট বিশেষজ্ঞের দেখাশোনার যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু হোটেলে থাকলে মিস্টার বিনের আদর যত্নের ত্রুটি হতে পারে। তখন আর্ট গ্যালারির কিউরেটর ডেভিড বলে, আমার মাথায় একটা চমৎকার আইডিয়া এসেছে। মিস্টার বিনকে যদি হোটেলে না রেখে আমার বাসায় রাখি তাহলে কেমন হয়? আরে বেটা, শান্তিতে আছিস, শান্তিতে থাক। আজকে মিস্টার বিনকে বাসায় নিলে কালকেই বুঝতে পারবি খেলা কাকে বলে। একেই বলে খাল কেটে কুমির আনা। যাই হোক, সবাই ডেভিডের প্রস্তাবে সম্মতি দেয়। ডেভিডের বউ এলিসন এটা শুনেই ব্যাপক চিল্লাচিল্লি শুরু করে, তুই আমাকে জিজ্ঞাসা না করে একজনকে বাসায় দাওয়াত দিলি কেন? হঠাৎ করে পুরো আমেরিকায় কি হোটেলের আকাল পড়লো নাকি? ওদিকে ডেভিডের ছেলে উইলি আর মেয়ে জেনিফারও মায়ের সাথে একমত। একজন বাইরের লোককে ঘরের মধ্যে আনার প্ল্যানটা বাবার খুবই একটা বাজে সিদ্ধান্ত। বাবা যত বড় হচ্ছে তার বুদ্ধি শুদ্ধি ততই কমে যাচ্ছে। এবারে ডেভিড উত্তেজিত হয়ে সবার উপর চিল্লাচিল্লি শুরু করলো, তোমাদের আমি কিছুতেই বোঝাতে পারছি না। পৃথিবীতে হাতে গোনা যে কজন বুদ্ধিমান মানুষ আছে, মিস্টার বিন হচ্ছে তাদের মধ্যে একজন। এরপরে সে জেনিফার আর উইলিকে বোঝাতে শুরু করে, মিস্টার বিনের সাথে কিছুদিন কাটালে তোমরা অনেক বুদ্ধিমান মানুষ হয়ে যাবে। তোমরা একসময় গর্ব করে বলতে পারবে একজন জ্ঞানী মানুষের সাথে তোমরা সময় কাটিয়েছিলে। এদিকে মিস্টার বিন সবকিছু রেডি করে আমেরিকার দিকে রওনা হয়। সঙ্গে করে একটা ক্যামেরা নিয়ে যাকে সামনে পাচ্ছে তারই ছবি তুলে নিচ্ছে। আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতা স্মৃতির পাতায় লিখে রাখতে হবে। একজন এয়ার হোস্টেস এসে জানায়, স্যার আপনার সিট ফার্স্ট ক্লাসে। এটা শুনে মিস্টার বিন সেকেন্ড ক্লাসের সব যাত্রীদের ভেঙাতে থাকে, দেখো সবাই, আমি এখন ফার্স্ট ক্লাসের যাত্রী। এরপরে ফার্স্ট ক্লাসে গিয়ে দেখে এখানে একটা এলাহি ব্যাপার। পাশের বুড়ো ভদ্রলোককে হ্যালো বলে তার একটা ছবি তুলে নেয় মিস্টার বিন। জীবনে প্রথমবারের মতো পা ছড়িয়ে বিমানে উঠতে পারাটা খুবই মজার একটা অভিজ্ঞতা। এদিকে আমেরিকান গ্যালারি পেইন্টিং এর পরিচিতির জন্য বিজ্ঞাপন চালানোর সিদ্ধান্ত নেয়। তোয়ালে থেকে শুরু করে সবকিছুর উপর পেইন্টিং এর নকশা দিয়ে সেগুলো বিক্রি করতে লেগে পড়ে।
এটা হতে যাচ্ছে আমেরিকার ইতিহাসের সবচেয়ে দামি চিত্রকর্ম, তাই এটার বিজ্ঞাপনও করতে হবে সবচেয়ে ভালো করে। মিস্টার বিনের পাশের সিটে একটা অসুস্থ বাচ্চা বসেছিল। মিস্টার বিন নানা রকম কাজ করে বাচ্চাটার মন ভালো করার চেষ্টা করছিল। শেষে বলল, দেখো বাবু, আমার সামনের লোকটার ঘুমের 12টা বাজায় কিভাবে। এরপরে হাতে থাকা চকলেটের প্যাকেটটা ফুলিয়ে সেটা নিয়ে ফুটাতে চেষ্টা করে, কিন্তু ছোট প্যাকেট হয় সেটা ফাটে না। মিস্টার বিন একটা বড় প্যাকেট খুঁজতে থাকে। ওদিকে বাচ্চাটার প্লেনের ঝাঁকুনিতে বমি বমি পাচ্ছিল, তাই সে একটা ঠোঙার মধ্যে বমি করে ফেললো। মিস্টার বিন বড় ঠোঙাটা দেখে সেটা বাচ্চাটার হাত থেকে নিয়ে নেয়। এরপরে সেটা ফুলিয়ে সামনের লোকটার মাথায় ফুটিয়ে দিল। আর যায় কোথায়, যা হবার তাই হলো। লোকটার শরীর বমিতে পুরো মাখামাখি অবস্থা হয়ে গেল। বিমানের সবাই টিস্যু দিয়ে লোকটাকে মুছিয়ে দিতে থাকলো, আর মিস্টার বিন চোরের মতো লুকিয়ে লুকিয়ে অন্য পাশ থেকে নামতে থাকলো। ডেভিড ফ্যামিলির সবাইকে নিয়ে মিস্টার বিনকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে আসলো। ওদিকে মিস্টার বিন সিকিউরিটি পাস করার সময় গার্ডের কোমরে গান দেখতে পেল। মিস্টার বিনের মনে হলো এদের সাথে একটু মজা করা যাক। মিস্টার বিন কোটের পকেটে গান বের করা আর লুকানোর অভিনয় করতে থাকলো। মিস্টার বিন এমন ভাব করতে থাকে যেন তার কোটের পকেটে গান আছে। অবস্থা দেখে গার্ডরা ভেবে নেয় সত্যি মিস্টার বিনের কাছে গান আছে। এয়ারপোর্টের মতো হাই সিকিউরিটির জায়গায় কি একটা পরিস্থিতি হতে পারে সেটা তো বুঝতেই পারছো। মিস্টার বিনের এসব সন্দেহজনক কাজকর্ম দেখে তারা মিস্টার বিনকে ধাওয়া করতে শুরু করে। কিছুক্ষণ চোর পুলিশ খেলার পরে মিস্টার বিনকে গান পয়েন্টে নিয়ে বলে, পকেট থেকে তোমার গানটা মাটিতে রাখো। মিস্টার বিন পকেট থেকে আঙুলের গানটা নিচে রাখার ভান করে। বোঝো অবস্থা। গার্ডরা ভাবলো এখন পাগলের পাল্লায় পড়লাম। তারা মিস্টার বিনকে পুলিশ অফিসার ব্রুটাসের কাছে হ্যান্ড ওভার করে। ব্রুটাস পাসপোর্টের সাথে মিস্টার বিনের ছবি মেলানোর চেষ্টা করে। অবস্থা দেখে ব্রুটাস ভাবতে থাকে একটা সুস্থ লোক এরকম একটা ছবি পাসপোর্টে দেয় কিভাবে। কিন্তু ব্রুটাস তো আর জানে না লোকটার নাম মিস্টার বিন। যাই হোক, অবশেষে ডেভিড মিস্টার বিনকে ছাড়িয়ে তার বাসায় নিয়ে আসে। বাসায় মিস্টার বিনকে বিভিন্ন রকম প্রশ্ন করলে বিন তার অদ্ভুত অঙ্গভঙ্গিগুলো করতে থাকে। ডেভিড মিস্টার বিনকে বাসার সবার সাথে পরিচয় করিয়ে দেয়। যখন সে বউয়ের সাথে পরিচয় করিয়ে দেয় তখন মিস্টার বিন এরকম একটা অদ্ভুত ভঙ্গি করে ফেলে। এলিসন ডেভিডকে বিনের বিষয়ে কথা বলার জন্য একপাশে ডেকে আনে। মিস্টার বিনের সাথে ডেভিডের ছোট ছেলের ভালোই ভাব হয়ে যায়, কিন্তু অন্য সবাই মিস্টার বিনের কর্মকাণ্ড কিছুতেই নিতে পারছিল না। এলিসন বলে, এখন এই অদ্ভুত প্রাণীটাকে বাড়ি থেকে বের করে দাও। মিস্টার বিন এর মধ্যে করে কি, আন্ডারওয়্যার ধুয়ে সেটা ওভেনের মধ্যে শুকাতে দেয়। এই অল্প সময়ে এটাকে একেবারে নিজের বাড়ি বানিয়ে ফেলেছে। কোন রকম বউকে বুঝিয়ে শুনিয়ে ডেভিড মিস্টার বিনকে নিয়ে অফিসের দিকে বেরিয়ে আসে। গাড়িতে সে মিস্টার বিনকে জিজ্ঞাসা করে, তোমার কাজটা আসলে কি? আর্ট গ্যালারিতে কোন বিষয়ের দায়িত্বে তুমি আছো? মিস্টার বিন তো নিজেই ভালো করে জানে না সে আসলে কি কাজ করে, তাই সে বলে, আমি রুমের মধ্যে একটা কোণে বসে পেইন্টিং এর দিকে তাকিয়ে থাকি। ডেভিড ভেবে না এটা নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। অফিসে এসে ডেভিড তাড়াহুড়ো করে মিস্টার বিনকে বসের রুমে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই মিস্টার বিন বলে, আমার একটু মাইনাস করা দরকার। মাইনাস করার শেষে যখনই হাত ধুতে যাবে তখন ভাবে, হায় রে, পানির এই কলগুলো এত জটিল কেন? এটা আমি কিভাবে খুলবো? একটু চিন্তা ভাবনা করে যখনই কলটা ছাড়লো সেখান থেকে পানি ছিটকে মিস্টার বিনের প্যান্টের পুরো সামনের অংশ ভিজে গেল। এখন আমার কি হবে? এভাবে সবাই দেখে ফেললে তো ভাববে আমি বাচ্চাদের মতো প্যান্টেই কাজ সেরেছি। যেমন করেই হোক এটা শুকিয়ে ফেলতেই হবে। হায় রে, এখন কি হবে? এ যে দেখছি টিস্যুও শেষ হয়ে গেল। এবারে ইজ্জতের ফালুদা হওয়া ছাড়া আর কোনো উপায় আর খোলা নেই। এই তো একটা জায়গা থেকে গরম বাতাস বের হচ্ছে, এই জায়গাতেই প্যান্টটা শুকিয়ে ফেলতে হবে। লোকজন এসে পড়ার আগেই একটা ব্যবস্থা করা দরকার। এরপরে মিস্টার বিন প্যান্ট শুকানোর জন্য অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতে থাকে। এর মধ্যে গ্যালারির মার্কেটিং অফিসার ওয়াল্টার বাথরুমে ঢোকে। ওয়াল্টার ভাবতে থাকে এই অদ্ভুত লোকটা এরকম অশ্লীল অঙ্গভঙ্গি কেন করছে। দুনিয়া থেকে তাহলে সব সভ্যতা ভদ্রতা উঠেই গেল। মিস্টার বিনের হঠাৎ করে ওয়াল্টারের দিকে চোখ যেতেই সে বিব্রত হয়ে গেল। কি করবে বুঝতে না পেরে সেখানে জ্বলতে থাকা লাইটটা হাতে নিয়ে পর্যবেক্ষণ করার ভাব করতে থাকে। বুঝতেই পারছো এতক্ষণ ধরে জ্বলা লাইট খুবই গরম হয়ে আছে। ওয়াল্টার চলে গেলে বাল্বটা হাত থেকে ফেলে দিয়ে মিস্টার বিন হাঁপ ছেড়ে বাঁচে। গরম হাতটা পানিতে ভিজিয়ে ঠান্ডা করতে আরেকবার কল ছাড়তেই বুঝতেই পারছো মিস্টার বিনের কপালে আর কি বা ঘটতে পারে। প্যান্টটা আরেকবার ভিজে ইজ্জতের ফালুদা হওয়ার জন্য পুরোপুরি রেডি। বাইরে বেরিয়ে হাতে একটা ম্যাগাজিন তুলে নিয়ে সে ভেজা জায়গাটা ঢেকে ফেললো। মিটিং রুমে ডিরেক্টর জর্জ
মিস্টার বিনকে অন্যান্য সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ওয়াল্টার মিস্টার বিনের সাথে হ্যান্ডশেক করার সময় ভাবে বাথরুমে সেই অসভ্য লোকটা এখানে আসলো কিভাবে। জর্জের সাথে ফটো সেশন শেষ হওয়ার পর জর্জ মিস্টার বিনের হাত থেকে সেই ম্যাগাজিনটা নিয়ে বলে, এটা অনেক পুরনো জিনিস, নতুনটা তাড়াতাড়ি চলে আসবে। এবার চলুন আপনাকে আমাদের গ্যালারির সব সেরা কালেকশনগুলো দেখিয়ে আসি। ওদিকে মিস্টার বিনের প্যান্ট তো ভিজে আছে, তাই সে ডেভিডকে সামনে রেখে তার পেছনে পেছনে অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে থাকে। জর্জ মিস্টার বিনের অদ্ভুত কর্মকাণ্ডে বিরক্ত হয়ে টেবিলে চলে আসে, কিন্তু মিস্টার বিন ভেজা প্যান্ট নিয়ে সবার সামনে আসতে লজ্জা পাচ্ছে। আমি এই ছবিটা আরেকটু দেখে তারপরে আসছি, আপনারা কথা চালিয়ে যেতে থাকুন। হঠাৎ মিস্টার বিন একটা ফ্যান চলতে দেখে সেটার সামনে চলে আসে। সবাই মিস্টার বিনকে ডাকতেই দেখে সে অদ্ভুত ভঙ্গিতে সেই ফ্যানের সামনে ঘুরছে। ওয়াল্টার ভাবতে থাকে এই নির্লজ্জ লোকটা এসব অঙ্গভঙ্গি বাথরুমে করেছিল, এখন সবার সামনেই শুরু করে দিল। ওদিকে মিস্টার বিনের প্যান্টটা শুকিয়ে গেলে সে সবার সামনে শুকনো অংশটা উঁচিয়ে ধরতে থাকে। সবাই ভাবে অসভ্যতার একটা লিমিট থাকতে হয়, এই বেটায় লিমিট ছাড়িয়ে যাচ্ছে। জর্জ ভাবতে থাকে বেটা তুই আমাদের মেহমান না হলে আজকে তোর একটা দফা রফা করে ফেলতাম। সবাই চলে গেলে জর্জ ডেভিডকে একপাশে ডেকে বলে, এই মালটাকে আনার আইডিয়া কিন্তু তোমার মাথায় ছিল, যদি শালায় উল্টাপাল্টা কিছু করে সবকিছুর জন্য কিন্তু তোমাকেই ধরা হবে। এদিকে ডেভিডের স্ত্রী তাকে বলেছে মিস্টার বিনকে নিয়ে বাসায় আসলে বউ ছেলে মেয়ের মুখ আর দেখতে হবে না। ডেভিড মিস্টার বিনকে নিয়ে বাসায় এসে বলে, তুমি চুপচাপ এই রুমে বসে থাকো, আমি বউয়ের সাথে কথা বলে আসছি। মিস্টার বিন একটা ছবির দিকে তাকালে ডেভিড বলে, ওটা আমাদের বিয়ের আগের তোলা একমাত্র ছবি, আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই ছবিটা। এরপরেই মিস্টার বিন একটা কাচের হাঁস নিয়ে খেলা শুরু করতে ডেভিড বলে, ভাইরে একটু শান্তি মতো থাক, ওইটা নিচে রাখ, জিনিসটা আমার বউয়ের খুবই শখের একটা শোপিস। ডেভিড বউয়ের কাছে গিয়ে কিছু বলার আগেই এলিসন বলে, মিস্টার বিন কি এখানে এসেছে? ডেভিড হ্যাঁ বলার সাথে সাথে সে বাচ্চাদের ডেকে বলে, বাবার সাথে থাকবা নাকি আমার সাথে নানু বাড়ি যাবা? বাচ্চারাও খুবই উৎসাহের সাথে নানু বাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ডেভিড এলিসনকে বলে, মিস্টার বিনকে আরেকটা সুযোগ দাও, মানুষটা আসলে খুব ভালো কিন্তু একটু পাগলা টাইপের, চলো আরেকবার সামনাসামনি আলাপ করে আসি। তারা দুজনে মিলে মিস্টার বিনের সাথে কথা বলতে আসে। ওদিকে মিস্টার বিন একটুও সুস্থে নেই। প্রথমে সেই শোপিসটা ক্যাসেট প্লেয়ারের উপরে রাখে, এরপরে ডেভিড আর এলিসন যখনই সামনে আসে তখনই টিভি চালু করার জন্য ক্যাসেট প্লেয়ারের রিমোট চাপতে থাকে। ফলাফল ক্যাসেট প্লেয়ার খুলে এলিসনের শোপিসটা গিয়ে পড়লো ওদের ছবির উপরে, দুটোই একসাথে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এরপরে কি হবে বুঝতেই পারছো, এলিসন বাচ্চাদের নিয়ে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নিল। মিস্টার বিন বলল, টাটা, তোমাদের বিয়ে যদি টিকে থাকে আবারও দেখা হবে। ডেভিড বলে, খুশি তো এবার, তোমার জন্য আমার বউটা চলে গেল, এবারে বলো কোথাও ঘুরতে যাবে, কোনো আর্ট গ্যালারি বা এরকম কোনো জায়গায়? কিন্তু মিস্টার বিনের মনে ঘুরছে অন্য জিনিস। শরীরে বড় হলেও মনের দিক থেকে সে এখনো বাচ্চা একজন মানুষ। সে ডেভিডকে নিয়ে একটা শিশু পার্কে চলে আসে। এখানে এসে মিস্টার বিন শিশুদের মতোই আনন্দ করতে থাকে, আর ডেভিড ভাবতে থাকে এই পাগলে না জানি কেমন টাইপের জ্ঞানী। এক পর্যায়ে মিস্টার বিন ডেভিডের কাছে একটা রাইডে ওঠার বায়না ধরে, অগত্যা ডেভিড তাকে সেই রাইডে নিয়ে যায়। কিন্তু রাইডটা সবাই এনজয় করলেও মিস্টার বিনের কাছে সেটা একঘেয়ে লাগে। রাইড শেষ হলে মিস্টার বিন বলে, চলো ব্রাদার আরেকবার উঠি। মিস্টার বিন কন্ট্রোল রুমে গিয়ে রাইডের স্পিড সর্বোচ্চ করে দেয়। এবারে মিস্টার বিন রাইডটা এনজয় করলেও সবার অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায়। একজন রাইড থেকে ছিটকে বাইরে পড়তে থাকে। এই পোংটামি করার জন্য মিস্টার বিনকে থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। সেখানে মিস্টার বিনকে একটা কাচের রুমে এনে রাখা হয়। কিছুক্ষণ পরেই একঘেয়ে হয়ে মিস্টার বিন রুমের আয়নার সামনে বিভিন্ন আজব অঙ্গভঙ্গি করতে থাকে। এটা একটা টু ওয়ে মিরর। অন্যদিক থেকে এই কর্মকাণ্ড দেখে অফিসার ব্রুটাস বলে, এই লোকটা কিভাবে আর্ট গ্যালারির একজন বুদ্ধিজীবী হয়। সে ডেভিডকে বলে, আবার যদি এই লোক আমার সামনে পড়ে তাহলে একে আর ছাড়বো না, এরকম একটা প্রাণীর উপর আমি আমার যাবতীয় এক্সপেরিমেন্ট চালিয়ে তবেই ছাড়বো। সেবারের মতো ডেভিড মিস্টার বিনকে ছাড়িয়ে বাসায় নিয়ে আসে। তবে দুনিয়ায় কি ঘটেছে সেটা নিয়ে মিস্টার বিনের কোনো মাথা ব্যথা নেই। সে নিজের মনে আন্ডারপ্যান্ট আয়রন করেই যাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠলে ডেভিড দরজা খুলে দেখে স্বয়ং ডিরেক্টর জর্জ তার বউকে নিয়ে তার বাসায় এসেছে। আসলে ডেভিড ভুলেই গিয়েছে আজকে জর্জকে সে তার বাসায় দাওয়াত দিয়েছিল। জর্জের বউ ডেভিডকে এলিসনের বিষয়ে জিজ্ঞাসা করলে বলে, বউ জরুরি একটা কাজে বাপের বাড়ি চলে গেছে। মহিলা দাঁত কেলিয়ে বলে, তোমার বাসায় যে খরচা করে আসলাম আমাদের কি কিছুই খাওয়াবে না? ডেভিড বলে, অবশ্যই খাওয়াবো, আজকে আমি আর মিস্টার বিন রান্না বান্না করছি। ডেভিড জলদি করে ভেতরে এসে খাবারের কি আয়োজন করা যায় সেটা নিয়ে মিস্টার বিনের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ আজব সব আইডিয়া দেওয়ার পরে মিস্টার বিন একটা টার্কি বের করে রান্না করার জন্য।
ডেভিড প্রথমে এত বড় একটা টার্কি মিস্টার বিনের হাতে ছাড়তে রাজি হয় না, কিন্তু ঘরে তেমন কিছুই না থাকার কারণে শেষে টার্কিটাকে রান্না করার জন্য প্রিপারেশন নেওয়া হয়। দুজনে মিলে জোড়াজুড়ি করে সেই আস্ত টার্কিটাকে ওভেনের মধ্যে চালান করে দেয়। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পরে জর্জ ধরেই নেয় আজকে তার কপালে খাবার দাবার নেই, তাই একটা মদের গ্লাস হাতে নিয়ে গোমরা মুখে বসে থাকে। একটু পরে পেপার দিয়ে শেফের টুপি বানিয়ে মিস্টার বিন অদ্ভুত একটা খাবার নিয়ে হাজির হয়। দেখো অবস্থা, এই হচ্ছে শেফ মিস্টার বিনের পেঁয়াজের স্পেশাল রেসিপি। মিস্টার বিন সেখানে বসলে জর্জ উঠে গিয়ে ওর সাথে কথা বলতে যাবে, এমন সময় মিস্টার বিন দৌড়ে ভিতরে চলে যায়। একটু পরেই একটা বিরাট বিস্ফোরণে শেফের টুপিটা উড়ে গিয়ে নিচে পড়ে যায়। ওভেনে জোর করে খাবার গাদানোর ফলে খাবার সমেত বিরাট বিস্ফোরণ হয়েছে। ঘরের সব জায়গায় ছড়ানো ছিটানো খাবার। মিস্টার বিন সেখান থেকে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে আর ডেভিড আগুন চোখে ওর দিকে তাকিয়ে আছে। অনেক কষ্টে সে মাথা ঠান্ডা করে মিস্টার বিনকে জিজ্ঞাসা করে, তুমি কি আসলে আর্ট সম্পর্কে কিছু জানো? আমার মনে হয় তুমি আস্ত একটা ধাপ্পাবাজ। মিস্টার বিন অনেক হাবিজাবি চিন্তা করে যা উত্তর দেয় সেটা শুনে ডেভিড বুঝতে পারে এই বেটা আর্ট সম্পর্কে তো কিছু জানেই না, তার উপরে দুনিয়াদারি সম্পর্কেও এর কোনো ধারণা নেই। এমন সময় কি মনে করে এলিসন বাচ্চাদের নিয়ে বাসায় ফিরে আসে। ঘরের এরকম অবস্থা দেখে তখনই আবার টাটা বাই বাই বলে বাপের বাড়ির দিকে রওনা দেয়। সকালে ডেভিড মিস্টার বিনকে গোসলের সময় আচ্ছা করে কেলানি দিতে শুরু করে। এমন সময় জর্জের ফোন আসে। ডেভিড জানতে পারে সেই পেইন্টিংটা গ্যালারিতে এসে পৌঁছেছে। জর্জ তাকে তাড়াতাড়ি অফিসে চলে আসতে বলে। গাড়িতে মিস্টার বিনকে সে বোঝানোর চেষ্টা করে, ভাইরে আমার পুরো চাকরির জীবন তোর উপর নির্ভর করছে, দয়া করে উল্টোপাল্টা কিছু করিস না। এরপরে মিস্টার বিনের দিকে ঘুরতে এরকম একটা অবস্থা দেখতে পায়। ডেভিড মিস্টার বিনের ওপর সব আশা ছেড়ে দেয়। সে বুঝতে পারে মাসুদরা কখনোই ভালো হয় না। তারা জলদি করে গ্যালারিতে গিয়ে উপস্থিত হয়ে সেই বিখ্যাত পেইন্টিংটা দেখতে পায়। মিস্টার বিনকে এটা নিয়ে জিজ্ঞাসা করলে বলে, পেইন্টিংটা কেমন সেটা বুঝতে পারছি না, তবে ফ্রেমের কাজটা খুবই সুন্দর। ওদিকে পেইন্টিং নিয়ে সবার মধ্যে উত্তেজনা কাজ করছে। $50 মিলিয়ন কেনা পেইন্টিং, তাই সিকিউরিটি নিয়েও জর্জ বাড়তি চিন্তা ভাবনা করছে। সিকিউরিটি অফিসার ডেভিডকে একটা কার্ড দিয়ে বলে, আরেকটা আমার কাছে আছে, শুধু এই দুটো কার্ড দিয়ে পেইন্টিংটা খোলা যাবে। সবাই বাইরে চলে যাবে। এমন সময় জর্জ বলে, মিস্টার বিন আপনি কিছুক্ষণ এই ছবিটা পর্যবেক্ষণ করতে থাকুন, এতে করে কনফারেন্সে আপনার ভাষণ দিতে সুবিধা হবে। মিস্টার বিন একেবারে ছবির কাছাকাছি এসে ফ্রেমটা দেখতে থাকে। হঠাৎ করে একটা হাঁচি দিয়ে দিলে মাল মশলা গিয়ে পড়ে পেইন্টিং এর মুখের ওপর। মিস্টার বিন বলে, এটা কোনো ব্যাপারই না, আমি এখনই রুমাল দিয়ে সব মুছে দিচ্ছি। মিস্টার বিন পকেট থেকে রুমাল বের করে ছবিটা মুছে দেয়, কিন্তু এখানেই ঘটে মহা ঝামেলা। কলমের কালি লিক করে রুমালটা নীল রঙে মাখামাখি অবস্থায় ছিল। সেই রংটা এবারে গিয়ে লাগে পেইন্টিং এর চেহারায়। হায় হায়, এটা আমি কি করলাম? $50 মিলিয়ন ছবির 12টা বাজিয়ে দিলাম। মিস্টার বিন তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। এরপরে ছবিটা নামিয়ে প্রথমে শার্টে থুথু দেয়। এরপরে সেই থুতু দিয়েই ঘষতে শুরু করলো $50 মিলিয়ন চিত্রকর্ম। জোরে ঘষা আরম্ভ করতে ছবিটা ফ্রেম থেকে বের হয়ে নিচে পড়ে গেল। অনেক চিন্তা ভাবনা করার পর ছবিটা ওয়াশরুমে নিয়ে ধোয়ার চিন্তা করে। যেই ভাবা সেই কাজ। একটা সাদা কাপড় দিয়ে ধরে সেটাকে একটা টেবিলের মতো বানিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। অপর পাশ থেকে টেবিল নিতে আসা লোকটাকে কিভাবে বোকা বানিয়েছে একবার দেখো। ওয়াশরুমে এসেই প্রথমে মিস্টার বিন ছবিটাকে ভালোভাবে সেট করে নেয়। এরপরে সেখানে থাকা একটা কেমিক্যাল দিয়ে ছবিটা ঘষতে শুরু করে। এই তো কাজ করেছে, ছবিতে লেগে থাকা সব কালি উঠে যাচ্ছে। পৃথিবীতে যে কোনো সমস্যার সমাধানই এই মিস্টার বিনের কাছে আছে। যখন এরকম একটা গর্বের ভাব তার মধ্যে চলে আসছিল, তখনই ছবির রংটা সেই কেমিক্যালের সাথে বিক্রিয়া করতে শুরু করে। না ভাই, ছবি তোর পায়ে পড়ি, এভাবে নষ্ট হয়ে যাস না। এই ছবি নষ্ট হলে আমাকে সারা জীবন জেলে পচে মরতে হবে। কিন্তু ছবি কি আর মিস্টার বিনের কথা শুনবে? মোটামুটি ভালোভাবেই সেটার 12টা বেজে যায়। মিস্টার বিন কি করবে সেটা বুঝতে না পেরে একটা ন্যাকড়া দিয়ে ছবিটা পাগলের মতো ঘষতে শুরু করে। ফলে আগে ছবিটার 12টা বাজলো, এখন 14টা বেজে গেল। এটা যে একটা ছবি ছিল সেটাই এখন বোঝা যাচ্ছে না। মিস্টার বিন ছবিটা নিয়ে আবার সেই রুমে ফেরত আসলো। এসেই চারপাশের সব দরজা ভালোভাবে আটকাতে শুরু করলো, কিন্তু এর মধ্যেই অন্য দরজা থেকে ডেভিড ঢুকে পড়ে। চারপাশের অবস্থা ভালোভাবে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, পেইন্টিংটা কোথায়? মিস্টার বিন কাপা কাপা হাতে কাপড় সরিয়ে সেই ছবিটা দেখায়। ছবিটার কি অবস্থা করেছে তোমরা একবার দেখো। চেহারার জায়গায় মিস্টার বিন নিজের মতো করে একটা কার্টুন ছবি এঁকে রেখেছে। এইটা দেখে ডেভিড ভূত দেখার মতো চিল্লাতে শুরু করে, ভাইরে ভাই তুই করলি কি? চাকরি গেলে আমার বউ পোলা মাইয়াও আমাকে ছেড়ে চলে যাবে, তুই এক ধাক্কায় আমার গোছানো জীবনটা এভাবে শেষ করে দিলি কিভাবে? আমি শেষ, কেউ আমাকে ফাঁসি দে রে। $50 মিলিয়ন ছবি এই বলদের হাতে ছেড়ে বাইরে কেন গেলাম?
ওদিকে জর্জ সিকিউরিটি অফিসারের কার্যক্রম দেখে খুবই খুশি। ঘরের ভেতর মিস্টার বিনের মতো মাল রেখে বাইরে দিয়ে যতই সিকিউরিটি পাকাপোক্ত করো না কেন তাতে কোনো লাভ হবে না। ডেভিড তার হাতে থাকা কার্ড দিয়ে তখনকার মতো ছবিটা লুকিয়ে বাইরে বেরিয়ে আসে। অন্তত একদিনের জন্য হলেও জেলের বাইরে থাকা যাবে। এরপরে সে মিস্টার বিনকে নিয়ে একটা বারে আসে মদ খাওয়ার জন্য। সেখানে মাতাল হয়ে মিস্টার বিনকে বলে, তুমি কি জানো আমার বউ আমাকে কেন ছেড়ে গিয়েছে? এই তোমার জন্য। আমার চাকরিটা চলে যাওয়ার পর বউ মনে হয় আর ফিরেও তাকাবে না। সামনেই শীতকাল, বউ ছাড়া এই লম্বা শীতকালটা কিভাবে কাটাবো সেটা ভাবতেই আমার হাঁসফাঁস অবস্থা হচ্ছে। এইসব বলেই ডেভিড বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। একটু পরে বাইরে এসে মিস্টার বিনকে নিয়ে ডেভিড বেসুরো গলায় গান গেতে শুরু করলো। সেই ছবিটা নেই, সেই বউও নেই, আছে শুধু বিন। কেউ আমাকে একটা বিষের বোতল দিন, চলে যাব কারাগারে, কার কপাল কে ঝাড়ে। বাসায় এসে ডেভিড এলিসনকে দেখতে পেয়ে বলে, বউ তুমি এসেছো আমার ঘরে? এলিসন বলে, আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি এই অদ্ভুত প্রাণীটার সাথে বারে গিয়ে মদ খেয়েছো। এরপরে সে ডেভিডকে ডিভোর্স দেওয়ার হুমকি দিয়ে ড্রয়িং রুমে রেখে দেয়। রাতে মিস্টার বিন দুধ খেতে খেতে ভাবতে থাকে কিভাবে বন্ধু ডেভিডকে এই বিপদের হাত থেকে বাঁচানো যায়। হঠাৎ করেই মিস্টার বিনের মাথায় একটা চমৎকার আইডিয়া চলে আসে। তখনই বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে একটা ব্যাগ রেডি করে ফেলে। এরপরে সবকিছু নিয়ে স্কেটিং করতে করতে চলে যায় আর্ট গ্যালারিতে। মিশনের নাম দেয় বন্ধু ডেভিডকে জেল থেকে বাঁচানো। প্রথমেই সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিতে হবে। এজন্য মিস্টার বিন ছোট একটা শব্দ করে গার্ডকে বাইরে বের করে আনে। গার্ড বাইরে আসলে মিস্টার বিন রুমে ঢুকে গার্ডের কফিতে পেট খারাপের ঔষধ মিশিয়ে দেয়। এরপরে মিস্টার বিন যেটা করেছে সেটা দেখলে হাসি আটকানো কঠিন। গার্ডের রুমে থাকা বাথরুমের চাবি সরিয়ে অন্য জায়গায় রেখে দেয়, আর এভাবেই সব চাবিগুলো একটার জায়গায় অন্যটা রেখে দেয়। গার্ড রুমে এসেই কফির কাপে চুমুক মারে। এরপরেই যা হবার তাই হয়। গার্ড বাবাজি পেট চেপে বাথরুমের চাবি নিয়ে দৌড় মারে, কিন্তু বেচারা তো আর জানে না ওই চাবিটা বাথরুমের না, অন্যটার সাথে বদল করে দেয়া হয়েছে। বাথরুমে গিয়ে দেখে চাবি কাজ করছে না, তাই জলদি করে ফিরে এসে আবার সব চাবি নিয়ে বাথরুমে চলে আসে। পেট মোচড় দেওয়ার সাথে সাথেই সব চাবি বাথরুমের সামনে পড়ে গেল। বেচারা দিশেহারার মতো চেষ্টা করতে থাকে বাথরুমের দরজা খোলার জন্য। ওদিকে মিস্টার বিন সেই পেইন্টিং এর একটা পোস্টার তুলে নেয়। এরপরে রুমে গিয়ে আসল পেইন্টিংটা বের করে নেয়। আসল ছবিটা কেটে উঠিয়ে ফেলে চুইংগাম চাবাতে শুরু করে। এরপরে চুইংগামের আঠা দিয়ে পোস্টারটা পেইন্টিং এর ফ্রেমে আটকে দেয়। তারপর ডিমের সাদা অংশ গুলে সেটা পোস্টারের উপর মেখে দেয়। সবশেষে হেয়ার ড্রায়ার চালিয়ে সেটা শুকিয়ে ফেলে। এতে করে এই নকল পোস্টারটা একেবারে আসল পেইন্টিং এর মতো মনে হবে। কাজ শেষ করে সবকিছু আগের জায়গায় রেখে দিয়ে মিস্টার বিন সেখান থেকে চম্পট দেয়। এদিকে কষ্ট সহ্য করতে না পেরে গার্ড বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। যে এই পরিস্থিতিতে পড়েছো একমাত্র সেই বুঝতে পারবে কি একটা কষ্টের মধ্যে পড়েছে বেচারা। সবকিছু ঠিকঠাক করে মিস্টার বিন সকালে সবার আগে উঠে গ্যালারিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। সেই সময়ে জেনিফার তার বয়ফ্রেন্ডের সাথে বাইকে করে কোথাও চলে যাচ্ছে। ডেভিড মেয়েকে ফেরানোর চেষ্টা করে। মোটরসাইকেল খুবই বাজে একটা জিনিস, কোথাও একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে, তার চেয়ে এখনই নেমে আসো। জেনিফার বাবার সামনে বয়ফ্রেন্ডের সাথে বাইক হাঁকিয়ে বেরিয়ে যায়। ডেভিড ভাবে মেয়েকে কিছু বলেও তো আর লাভ নেই, আজকের পর তাকে তো জেলেই চলে যেতে হবে। তখন জেনিফার যা ইচ্ছা তাই করবে, মানা করার কেউ থাকবে না। এদিকে পেইন্টিং উদ্বোধনের জন্য দেশের গণ্যমান্য লোকজন গ্যালারিতে এসে জমা হয়। যে লোকটা ছবি কেনার জন্য $50 মিলিয়ন দিয়েছিল তাকে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয়। সবাইকে নিয়ে যাওয়া হয় পেইন্টিং রুমে। এবারে সবার সামনে উদ্বোধন করা হয় সেই $50 মিলিয়ন ছবিটা। ডেভিডের তো আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এবারে সবার সামনে মান সম্মানের ফালুদা না হয়ে গেলে হয়। কিন্তু একই ছবিটা তো যেমনই ছিল তেমনই আছে। ডেভিড মিস্টার বিনকে জিজ্ঞাসা করলে মিস্টার বিন বলে, পোস্টারের ওপর ডিম মেখে কেমন কারিশমা দেখালাম বলো। একটু পরে জর্জ মিস্টার বিনকে ডেকে নেয় বক্তৃতা দেওয়ার জন্য। মিস্টার বিন প্রথমে ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নেয়। এরপরে ফ্যামিলির গুরুত্ব নিয়ে কথা বলতে শুরু করে, আর উদাহরণ হিসাবে ডেভিডের সুন্দর ফ্যামিলির কথা বলে। এই ফ্যামিলির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো মা, আর এজন্য এই আর্টিস্ট পৃথিবীতে এত কিছু থাকতে তার মায়ের ছবি এঁকেছে। মিস্টার বিনের কথাগুলো সবার খুবই পছন্দ হয়। চারদিক থেকে হাততালি দিয়ে বিনকে তার বক্তব্যের জন্য অভিনন্দন জানানো হয়। একটু পরে সেখানে অফিসার ব্রুটাস এসে ডেভিডকে বাইরে ডেকে নিয়ে আসে। ডেভিড তো ভাবে এরা নিশ্চয়ই পেইন্টিং এর আসল ঘটনা জেনে গিয়েছে, কিন্তু পুলিশ অফিসার বলে তোমার মেয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, যত দ্রুত সম্ভব তুমি আমাদের সাথে হসপিটালে চলো। হসপিটালে যাবার সময় ব্রুটাস দেখতে পায় একটা লোক রাস্তায় দিনে দুপুরে ডাকাতি করছে। ব্রুটাস গাড়ি থেকে নেমে ডেভিডকে বলে, তুমি চলে যাও, আমি এই বেটাকে ধরে নিয়ে আসছি।
ব্রুটাস তার গান বের করে লোকটাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু লোকটা উল্টো ব্রুটাসের উপরে গুলি চালিয়ে দেয়। হসপিটালে এসে ডেভিড মিস্টার বিনের জন্য একের পর এক ঝামেলায় পড়ে। অবশেষে বিরক্ত হয়ে বলে, ভাই তুমি কোনো কাজ করার চেষ্টাই করো না, তুমি কিছু করলেই সেখানে আমি ঝামেলায় পড়ে যাই, তুমি শুধু চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো। ডেভিড কেবিনে গিয়ে দেখে জেনিফার অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। এলিসন জানায় মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু কোনো ডাক্তার এখন পর্যন্ত দেখতে আসেনি। এমন সময় একজন ডাক্তার তার স্টেথোস্কোপ মিস্টার বিনের সামনে ফেলে যায়। মিস্টার বিন সেটা তুলে নিয়ে ফেরত দিতে ভেতরে চলে যায়। এমন সময় সবাই তাকে ডাক্তার ভেবে অপারেশন করার জন্য পোশাক আশাক পরিয়ে একেবারে অপারেশন থিয়েটারে নিয়ে আসে। মিস্টার বিনকে কেউ কোনো কথা বলার সময়ই দেয় না। মিস্টার বিন গিয়ে দেখতে পায় এটা তো সেই অফিসার ব্রুটাস, বেচারা গুলি খেয়ে আধমরা অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফিরলে মিস্টার বিন তাকে হাই বলে দেয়, আর বিনকে অপারেশন করতে দেখে ব্রুটাস তখনই আবার অজ্ঞান হয়ে যায়। হঠাৎ করে পাশের রুমে একজন রোগীর এখন যায় তখন যায় অবস্থা হয়। খবর পেয়ে সবাই সেই রোগীকে বাঁচানোর জন্য দৌড়ে চলে যায়। মিস্টার বিনকে বলা হয় ব্রুটাসের দিকে নজর রাখতে। মিস্টার বিন দেখতে পায় পাশের রুমের রোগীকে শক দিয়ে বাঁচানোর চেষ্টা করছে সবাই। এদিকে মিস্টার বিন কিছুক্ষণ পাইচারি করে কি করা যায় সেটা ভাবতে থাকে। এক জায়গায় বসে থাকাটা মিস্টার বিনের কাজ নয়। একটু পরে একটা ক্যান্ডি বের করে সেটা খেতে যাবে, কিন্তু মুখে মাস্ক থাকার কারণে সেটা গিয়ে পড়লো ব্রুটাসের পেটের ভেতর। আহা, আমার ক্যান্ডিটা কোথায় গেল? যেমন করেই হোক সেটা উদ্ধার করতেই হবে। বেচারা ব্রুটাসের কেটে রাখা পেট মিস্টার বিন হাতাতে শুরু করে ক্যান্ডির জন্য। প্রথমবারের চেষ্টায় ক্যান্ডির পরিবর্তে গুলিটা বের করে মিস্টার বিন। মিস্টার বিন ভাবে গুলিটা আবার আগের জায়গায় রেখে দিতে হবে, নইলে অপারেশন করে বের করব কি। মিস্টার বিন গুলিটা আগের জায়গায় রেখে ক্যান্ডিটা বের করে নেয়। এরপর সেটা ভালোভাবে ধুয়ে মুখে পুরে দিল। হ্যাঁ, তোমরা যেটা দেখছো এই আজব কর্মকাণ্ডের জন্য এই লোকটার নাম মিস্টার বিন। সবাই রুমে ফেরত এসে দেখে ব্রুটাসের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু মিস্টার বিন বুলেটটা এমন জায়গায় ঢুকিয়ে রেখেছে ডাক্তাররা সেটা খুঁজে পাচ্ছে না। মিস্টার বিন সবাইকে সরিয়ে বলে, এসব বুলেট বের করতে যন্ত্রপাতি লাগে নাকি, এসবের জন্য তো আমার হাতই যথেষ্ট। এটা বলেই মিস্টার বিন হাত চালান করে দিয়ে গুলিটা বের করে নেয়। সবাই তো ভাবে এই অসাধারণ ডাক্তার কোথা থেকে আসলো। সব ডাক্তাররা মিলে মিস্টার বিনকে সফল অপারেশন করার জন্য ধন্যবাদ জানালো। মিস্টার বিন অপারেশন থিয়েটার থেকে বের হয়ে চলে যাবে, এমন সময় সে ডেভিডকে সামনে দেখতে পায়। মুখোশ লাগিয়ে চলে যাবে এমন সময় ডেভিড মিস্টার বিনকে ডাক্তার ভেবে বসে। সে জেনিফারকে দেখানোর জন্য মিস্টার বিনকে টেনে নিয়ে আসে। সেখানে থাকা নার্স সবাইকে রুম থেকে বের করে দিয়ে বলে ডাক্তারকে তার কাজ করতে দিন, সবাই বাইরে অপেক্ষা করতে থাকুন। মিস্টার বিন কি করবে বুঝতে না পেরে ভূতের গল্প বলতে শুরু করে। মিস্টার বিন ভাবে ভয় পেয়ে মেয়েটা হয়তো জেগে উঠতে পারে। একটু পরে নিজেই ভূত সেজে ভয় দেখানো শুরু করলেও তাতে কোনো লাভ হয় না। এরপরে মিস্টার বিন জেনিফারকে ঝাঁকাঝাঁকি শুরু করলো। ওঠো জেনিফার ওঠো, নইলে তেঁতুল গাছের পেতনি তোমার ঘাড়ে চেপে বসবে। না, তাতেও কোনো সাড়া নেই। হঠাৎ মিস্টার বিনের একটু আগে দেখা সেই শক থেরাপির কথা মাথায় আসলো। সে জেনিফারকে কয়েকবার শক দিয়ে দেখলো ধুর কারেন্টের লাইনই তো লাগানো নেই। এরপরে কারেন্টের লাইন লাগিয়ে ভাবলো দেখি টেস্ট করে। ঠিক এ সময় বিদ্যুতের শক খেয়ে মিস্টার বিন জেনিফারের উপর ছিটকে পড়লো। এই ধাক্কাতেই জেনিফারের জ্ঞান ফিরে এলো। ডেভিড আর এলিসন রুমে এসে দেখলো তাদের মেয়ে পুরোপুরি সুস্থ। এদিকে মিস্টার বিন তখন রুম থেকে সরে পড়তে থাকে। ডেভিড ডেকে বলে, ডাক্তার কে আপনি? আপনি আমার মেয়েকে সারিয়ে তুলেছেন, আমি আপনার জন্য কি করতে পারি? এবারে মিস্টার বিন মুখোশ সরিয়ে বলে, আমি তোমাদের সাথে আরেক সপ্তাহ কাটাতে চাই। এইবারে তারা মিস্টার বিনকে সাদরে গ্রহণ করলো। ডেভিডের পরিবারের সবাইকে মিস্টার বিন অদ্ভুত সব উপহার দিল। এভাবে মিস্টার বিন খুব সুন্দর একটা সপ্তাহ কাটিয়ে দেয়। ডেভিড মিস্টার বিনকে আমেরিকার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে শুরু করে। মিস্টার বিনও চারদিকের ছবি তুলতে থাকে আর এই নতুন জিনিসটা শিখে নেয়। বিদায়ের সময় এলিসনকে এই নতুন শেখা জিনিসটা দেখিয়ে বিদায় নিয়ে নেয়। অবশেষে ফাইনাল বিদায়ের মুহূর্ত চলে এলো। মিস্টার বিন ডেভিডের কাছ থেকে বিদায় নিয়ে নিজের দেশে ফেরত চলে গেল। এবারে তোমরা হয়তো ভাবছো মিস্টার বিন পোস্টার দিয়ে আসল পেন্টিংটা রিপ্লেস করেছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আসলটা গেল কোথায়? জবাবটা আছে মিস্টার বিনের বেডরুমের মধ্যে। $50 মিলিয়ন পেন্টিংটা নষ্ট করে সেটা আবার নিজের দেয়ালে টানিয়ে রেখেছে। একমাত্র মিস্টার বিনের পক্ষে এই কাজটা সম্ভব। তো এবারে কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। মুভিটা ভালো লাগলে লাইক মেরে পাশেই থাকো, আর সিনেমা রিকাপস ভিডিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো।